শিশু তার শৈশব থেকে কৈশোরের পথে যাওয়ার পথে আমরা তাদের বিভিন্ন ধরনের নৈতিক শিক্ষাদানের চেষ্টা করি, সেটা গল্প বলে বা পুরনো কোনো দিনের কোনো ঘটনা বলে। বিশেষত বিভিন্ন জীবজন্তুর গল্প, গাছের গল্প এসব বলি। আর বহু যুগ ধরে লোকের মুখে মুখে বিভিন্ন জীবজন্তু নিয়ে নানান ধরনের মজার নীতিমূলক গল্পও শোনা যায়। সেই সব গল্পের মাধ্যমে শিশুদের চেতনা জাগিয়ে তোলাই গল্পগুলোর একমাত্র উদ্দেশ্য থাকে। এতে শিশুদের মধ্যে ভালো মন্দের বিচার করার ক্ষমতা তৈরি হয়। কিন্তু আপনি কি জানেন এইসব গল্পের সৃষ্টিকর্তাকে বা কারা এইসব গল্প বানিয়েছেন? সবার প্রথমে যে মানুষটির নাম মনে আসে, আজ আমরা তার সম্পর্কে জানব। ঈশপের গল্প আমরা অনেকেই শুনেছি। ঈশপের গল্প সম্পর্কে ঈশপের সঠিক পরিচয় কিন্তু কোথাও পাওয়া যায় না। কেউ কেউ মনে করেন ঈশপ নামে কোনো ব্যক্তি ছিলেনই না, আবার কারো কারো মতে ঈশপ ছিলেন। শোনা যায় একসময় গ্রীসে জন্তুস নামে একজন সুবিখ্যাত ধনী বণিক ছিলেন। ঈশপ ছিলেন তার কৃতদাস। তার চেহারার যে বিবরণ পাওয়া যায় তাতে তাকে কুৎসিত বলা চলে। তিনি বিকলাঙ্গও ছিলেন। তার গল্প বলার ক্ষমতা ছিল অসাধারণ। তার এই ক্ষমতা দেখে তার প্রভু জন্তুস তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। লোকমুখে ঈশপের নাম ছড়িয়ে পড়তে লাগল। তার গুণগান শুনে লিভিয়ার রাজা ক্রুসাস তাকে আমন্ত্রণ করে সভায় বিশেষ একজন পদে নিযুক্ত করলেন। একবার ক্রুসাস তাকে ডেলফির অ্যাপোলো মন্দিরে পাঠান। ঈশপ সেখানকার দৈববাণী নিয়ে কিছু তামাশা করায় ডেলফির লোকজন তার উপর ক্রুদ্ধ হয়ে তাকে একটা পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে ফেলে দেয়। ফলে ঈশপের মৃত্যু হয়। 1844 খ্রিস্টাব্দে ব্রেভিয়াসের লেখা ঈশপের একটি সংকলন মাউন্ট এথসের একটি মঠে পাওয়া যায়। সেই থেকে ঈশপের গল্প বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রকাশিত হতে থাকে, প্রচলিত হতে থাকে। মানুষের মনে মনে, মানুষের মুখে মুখে শিশুদের জন্য সেসব গল্প তাদের জীবন গঠনে, তাদের নীতিশিক্ষার বিকাশে প্রচলিত হতে থাকে। ধন্যবাদ।